বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব ডিজিটাল ইকো সলভেন্ট মেশিনে ব্যানার প্রিন্ট দেওয়ার জন্য ডিজাইন পরবর্তী সময়ে প্রিন্ট হওয়া পর্যন্ত কয়েকটি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন করতে হয়। এটা হচ্ছে একটি ব্যানার, এটা হচ্ছে 5 ফিট বাই 12 ফিট সাইজের একটি পিভিসি ব্যানার প্রিন্ট হবে। তো এটা ডিজাইন রেডি করা আছে, ইলাস্ট্রেটরে আছে, ফাইলটি দেখেন। তাহলে ইলাস্ট্রেটর রেডি হওয়ার পরে, ডিজাইন রেডি হওয়ার পরে আমরা এটাকে হচ্ছে টিপ ফাইল করব। ইকো সলভেন্ট প্রিন্টিং মেশিনে যে রিপ করে দিতে হয় সেটা টিপ মোডে না দিলে ফাইলগুলো রিপ সফটওয়্যার রিসিভ করে না। তাহলে চলেন আমরা আগে দেখে নিই কীভাবে আমরা ফাইলটাকে টিপ মোডে করে রিপ করব। তো এখন ইলাস্ট্রেটরের ফাইলটা আমাদের আছে, এই ফাইলটা এখন আমরা ফটোশপে নিয়ে যাব। ফটোশপ ওপেন করে আমরা ওই ব্যানারটাকে ফটোশপে ওপেন করব। ফটোশপে আমাদের ব্যানারটা যেখানে আছে আমরা সেখানে যাচ্ছি, সেখান থেকে নিয়ে নিব 5 ফিট বাই 12 ফিট। এই ব্যানারটা এখানে আমরা ওপেন করব সেম ওয়াইকে মোডে, অবশ্যই সেম ওয়াইকে মোডে ওপেন করব। রেজুলেশন এখানে 72 দিলে অসুবিধা নেই। ছোট ছোট লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যখন ব্যানারে খুব ছোট ব্যানার হবে, তথ্য থাকবে, অনেক ছোট ছোট টেক্সট থাকবে, সেই ক্ষেত্রে রেজুলেশনগুলো 150, 200 বা 300 পর্যন্ত সর্বোচ্চ করে দিলে ভালো হবে। আর বড় লেখার ক্ষেত্রে রেজুলেশন 72 দিলে সহজে তাড়াতাড়ি ওপেন হবে। এখানে আমরা ফটোশপে ফাইলটা ওপেন করেছি। এখন এটাকে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে সেভ অ্যাজ করে নিব। সেভ অ্যাজ করে নিব হচ্ছে, আমি ডেস্কটপে সেভ অ্যাজ করে নিচ্ছি। বসন্ত বিকেল, আমরা পার্ট 1 লিখে দেখেন এখানে হচ্ছে এটা আমরা টিপ মোডে করে নিচ্ছি। টিপ মোড ছাড়া রিপ সফটওয়্যার অন্য কোনো ফাইল নেয় না। আমরা টিপ মোডে এটাকে আগে সেভ করে নিচ্ছি। ওকে দিয়ে দিলাম, হচ্ছে সেভ হচ্ছে এখানে। সেভ হওয়ার পরে হচ্ছে আমরা এখানে চলে যাবে এবার ফাইলটিকে রিপ করতে। এই যে দেখেন এখানে যে টিপ মোডে আছে এটি, তাহলে ফাইলটিকে আমরা যদি প্রিন্ট করার আগে আমাদেরকে রিপ করতে হবে। তাহলে প্রথমে ফাইলটি ছিল ইলাস্ট্রেটর ফাইল, যেটা হচ্ছে ভিক্টর এআই ফাইল। এরপরে এটা হয়ে গেল হচ্ছে ইমেজ বা টিপ মোডে ইমেজ। এরপরে এটাকে আমরা রিপ করব। রিপ করার জন্য আমাদের যে মেশিনে রিপ সফটওয়্যার আছে, এই যে মেইনটপ 5.3, এই রিপ সফটওয়্যারে যাব। এখানে অলরেডি যে আমরা শর্টকাট এনে রেখেছি, এখানে মেইনটপ রিপ ওপেন হয়ে গেছে। আমরা এখানে একটা নিউ পেজ নিব। নিউ পেজ নিয়ে এইখান থেকে আমরা ফাইলটা ইম্পোর্ট করব। খেয়াল রাখতে হবে, আমি আবার দেখাচ্ছি, 1 2 3, এইখান থেকে ফাইলটা ইম্পোর্ট করব। তাহলে ফাইলটা আমরা কোথায় রেখেছি? ডেস্কটপে বসন্ত বিকেল নামে, এই যে বসন্ত বিকেল ওপেন করলাম। ওপেন করলে এখানে দেখাচ্ছে যে রোটেট অফ এই অপশন আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা অ্যাডজাস্ট দিয়ে দিব। অ্যাডজাস্ট দিব হচ্ছে যে ব্যানারটা যেই সাইজের আছে এই পেজটা অটোমেটিকলি সেই সাইজের নিয়ে নেবে। আর ফাইলটা এখন হচ্ছে ওয়াইড আছে, ব্যানারটা হচ্ছে ওয়াইডে আছে। তাহলে ওয়াইডে 12 ফিট আছে আর হাইডে আছে হচ্ছে আমাদের 5 ফিট। তাহলে মেশিন কখনোই পাশে 12 ফিট হয় না। তাহলে আমাদের এটা কি করতে হবে? ঘুরায় প্রিন্ট দিতে হবে। তাহলে আমরা তো সেভ করেছি এইভাবে ওয়াইডে, তাহলে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে রোটেট করে দিব। এই যে যদি আমরা রোটেট দেই তাহলে হচ্ছে এইভাবে অটোমেটিকলি সে সাইজ পেজ মাপটা নিয়ে নিয়েছে এবং আপনার রোটেট হয়ে আসছে। আর যদি আমরা এমন হতো যে আমরা রোটেট যদি না করতাম তাহলে সেক্ষেত্রে কি হতো আমরা একটু দেখি। আমরা একটা নিউ পেজ নিয়ে নিই, বসন্ত বিকেল। এটিকে আমরা এখন রিপ করে নিব। তো এই যে এটা হচ্ছে প্রিন্ট আইকন থেকে নিলাম প্রপার্টিজ, তারপরে এখানে আমরা 3 পাস করে দিব, যেহেতু এটা ডিজিটাল ব্যানার প্রিন্ট হবে। পিভিসি ব্যানার হচ্ছে 3 পাস মোডে প্রিন্ট করতে হয়।
এখান থেকে আমরা 360 করে দিলাম। এখান থেকে আমরা 1.4 রেজোলিউশন দিব এবং এটা যত আমরা উপরের দিকে দিব 5, 6, 7 এটা তত লাইট মোডে প্রিন্ট হবে, আর যত নিচের দিকে দিব তত ডার্ক মোডে প্রিন্ট হবে। তো আমরা 1.4 এ প্রিন্ট দিব, এজন্য 1.4 মোড দিয়ে সেভ করে নিচ্ছি। বসন্ত বিকেল ফাইনাল প্রিন্ট। আমরা ডেস্কটপে ফাইলটি রাখছি এবং এটা হচ্ছে যে রিফ হচ্ছে, এখানে যে 0 দেখা যাচ্ছে এখানে 0, 1, 2, 3 করে 100 পর্যন্ত হলে ফাইলটি ফাইনালি রিফ হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করছি সেই পর্যন্ত। ফাইলটি রিফ হয়ে গেলে আমরা হচ্ছে সরাসরি প্রিন্টে চলে যাব। ফাইলটি রিফ হয়ে গেছে, এখন আমরা প্রিন্ট দিব। আমরা সর্বপ্রথমে প্রিন্টার সফটওয়্যারটি অন করে নিব। প্রিন্টার সফটওয়্যারটি অন করে তারপরে আমরা প্রিন্ট দিব। আমরা প্রিন্টার সফটওয়্যারটি অন করে নিচ্ছি। এটি না, এখান থেকে আমরা XP600 আমাদের মেশিনের যে সফটওয়্যার, ডাবল ক্লিক করে এখানে দেখেন যে আমরা এখন কানেক্ট দিয়ে নিলাম। কানেক্ট দেওয়ার পরে এটা একটু সময় নেবে। মেশিনের সাথে এখন আমাদের পিসির সাথে কানেক্টিং নিয়ে নিয়েছে অলরেডি। যে দেখেন যে এতক্ষণ বিষয়গুলো ছিল হিডেন, আর এখন এই যে স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে লেখাগুলো এতক্ষণ হিডেন ছিল, এখন স্পষ্ট হয়ে গেছে। যে কানেকশন মেশিন থেকে পিসি পর্যন্ত একটা পোর্ট কানেকশন থাকে, এটা না দিয়ে নিলে হবে না। আপনাদেরকে আবার দেখাচ্ছি হিডেন আর স্পষ্টের ব্যাপারটা। এই দেখেন এখন সবগুলোই হিডেন, এখানে কাজ করছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা যখন কানেক্ট দিব, কানেক্ট দেওয়ার পরে ও একটু সময় নিয়ে আগে কানেক্ট করবে মেশিন থেকে পিসি পর্যন্ত। কানেক্ট করে নিলে এরপরে হচ্ছে আমরা পরবর্তী অপশনে কাজ করতে পারবো। এই যে দেখেন সবকিছু লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে এবং এখন এগুলো কাজ করবে। এবং এইখানে বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, যে স্পিড কমানো বাড়ানো মেশিনের, তারপরে হচ্ছে হেড, সিঙ্গেল হেড না ডাবল হেড, এগুলো আসলে নতুনদের জন্য প্রয়োজন হয় না, এগুলো সেট করাই থাকে মূলত। যে আমাদের মেশিন ডাবল হেডে দেওয়ার জন্য, কারো সিঙ্গেল হেড থাকে, লেফট সাইড না রাইট সাইড এরকম দেয়া থাকে। হ্যাঁ, এই যে আমরা এখন প্রিন্ট দিব। আমরা হচ্ছে এখান থেকে গিয়ে ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেন দিয়ে দিলেই প্রিন্ট শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রিন্ট শুরু হয়ে গেল। দুঃখিত, আমরা আসলে প্রথম থেকে ভিডিওটা নিতে পারিনি। অলরেডি ইতিমধ্যে আমরা স্ন্যাপ নিতে ব্যানার বেশ কিছু সময় প্রিন্ট হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার প্রিন্ট চলছে। পিভিসি ব্যানার প্রিন্ট হচ্ছে, আমরা একটু সামনে থেকে দেখি। এই হচ্ছে আমাদের যে ডিজাইনটা দেখেছিলেন সেই ডিজাইন অনুযায়ী প্রিন্ট আসছে। এবং এটি করা হচ্ছে, এই ব্যানারটি সম্ভবত ব্যবহার হবে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। ওখানে যে বিলবোর্ড আছে কয়েকটা বিলবোর্ডের মধ্যে ইনস্টলেশন করা হবে অ্যাকচুয়ালি। তো দর্শক, আপনারা আজকে দেখলেন কিভাবে একটি ব্যানার ডিজাইন থেকে শুরু করে পরবর্তীতে ফটোশপের টিপ মোড, রিফ মোড এবং প্রিন্ট কিভাবে হয়, কিভাবে শুরু হয়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।